আসসালামু আলাইকুম। আমরা এখন কাসপারস্কি সেভ কিটস এই সফটওয়্যারটার জন্য সাইন আপ এবং ইনস্টলেশন প্রসেসগুলো দেখব। প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য এবং তারপর উইন্ডোজের জন্য আমি এগুলো করে দেখাবো। তো অ্যান্ড্রয়েডে আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে my.kaspersky.com এই ওয়েবসাইটটিতে আমরা যাব। যেহেতু আপনারা এখন কোনো অ্যাকাউন্ট করেননি, তাই প্রথমে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে যাওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড অপশনে আপনি কাসপারস্কির জন্য যে পাসওয়ার্ডটা সেট করতে চান সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এখানে কাসপারস্কিতে কিছু শর্ত আছে, যেমন মিনিমাম 8 অক্ষরের হতে হবে বা এরকম শর্তগুলা দেখে নেবেন। লাল তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। তারপর একটা বক্স আছে, সেই বক্সের টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে দেখাচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে তারা ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠিয়েছে। আপনার সেই ইমেল অ্যাড্রেসটিতে যাবেন, সেখানে কাসপারস্কির পাঠানো ইমেলটা ওপেন করে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তারপর আপনাকে তারা ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড এই কথাটা দেখাবে। এখন আপনি my.kaspersky.com-এ গিয়ে সাইন ইন করতে পারেন। যেহেতু এখন খুলে ফেলেছেন, তাই এখন থেকে আপনারা সাইন ইন করবেন। এখানে আপনার এইমাত্র ব্যবহৃত ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং কাসপারস্কির জন্য যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে দিয়ে সাইন ইন করে দিবেন। তারপর ভেরিফাই ইউর রিজিয়নে বাংলাদেশ সিলেক্ট করে ডান করবেন। তারপর আপনাদের আরেকটা বক্স আসবে, সেখানে আপনারা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে দিবেন। এখন আপনাদের কাসপারস্কির হোম পেজ চালু হয়ে যাবে। উপরে 3 দাগ দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে এখন ক্লিক করলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনারা কাসপারস্কির অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন। সেখান থেকে কাসপারস্কি সেভ কিডস এটা চিহ্নিত করে নিতে হবে। আমরা কাসপারস্কি সেভ কিডস এটা বেছে নিলাম। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলাম। যেহেতু এটা অ্যান্ড্রয়েড, তাই আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। আমরা গুগল প্লে স্টোরের লিঙ্কে ক্লিক করলাম। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। আমরা ওপেন করলাম, ওপেন বাটন আমরা ক্লিক করলাম। সফটওয়্যারটা চালু হচ্ছে। এখন আপনারা নেক্সট নেক্সট দিয়ে সামনে এগিয়ে প্রসিড করবেন। নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, এবার কন্টিনিউ। এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এগুলোতে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে দিবেন। টিক চিহ্ন দিলাম, কনফার্ম করলাম। তারপর এটাতে নেক্সট দিয়ে সামনে চলে যাবেন। এটা ডিনাই দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার কাসপারস্কির জন্য ইমেলটা এবং কাসপারস্কির পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন আপের সময় যে পাসওয়ার্ড ইমেলটা দিয়েছিলেন সেটা দিয়ে সাইন ইন করবেন। এখানে টার্মস অফ কন্ডিশন দেখা যাচ্ছে, কিছু অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট আবার করতে হবে, অ্যাকসেপ্ট। এখন হু ইউজেস দিস ট্যাবলেট, চাইল্ড। আপনি যেহেতু এটা চাইল্ড প্রোটেকশন, তাই আপনি চাইল্ড অপশন ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা চাইল্ড অ্যাড করতে হবে। যেহেতু আপনি এর আগে কখনো এই ডিভাইসের জন্য চাইল্ড অ্যাড করেন নাই, তাই আপনাকে নতুন করে একটি চাইল্ডের সেটিং করতে হবে। চাইল্ডের ব্যাপারটা না বুঝলে আমরা পরে বুঝবো। আপাতত আমরা অ্যাড চাইল্ডে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন অ্যাড চাইল্ডে ক্লিক করব, যার ফলে একটি চাইল্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা চাইল্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। চাইল্ড নেম, এখানে আপনি আপনার মোবাইলের নামটা দিতে পারেন এবং বার্থ ইয়ার 2004 দিতে পারেন। তো আমি 2004 দেওয়ার জন্য এবং আপনার মোবাইলের কোম্পানির নাম দেওয়ার জন্য রিকমেন্ড করব। তারপর ওকে, কন্টিনিউ, সামনের দিকে এগিয়ে যাব। নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটা অপশন আছে। তো অ্যাক্টিভেট কথাটাতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ইনস্টলড সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। কাসপারস্কি সেভ কিটস অফ করা আছে, ট্যাপ করে অন করে দিবেন। আবারও ট্যাপ করে অন করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন ওকে, কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে এপিআর অন টপ, এখানে কাসপারস্কি সেভ কিটসের বরাবর গিয়ে অন করে দিবেন। অন করলাম, কন্টিনিউ। বেটা অপটিমাইজেশন ডিনাই দিতে পারেন। অ্যালাউ ফোন কলস ডিনাই দিতে পারেন, সমস্যা নেই, আপনারা ডিনাই দিতে পারেন। লোকেশন পারমিশন এটাও ডিনাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। গেট স্টার্টেড। তো এই পর্যায়ে আপনাদের কাসপারস্কি সেভ কিটস মোবাইলের জন্য ইনস্টলেশন প্রসেস শেষ।
এখন আপনারা যদি কাসপারস্কিকে কখনো কিছুক্ষণের জন্য অফ করে রাখতে চান তাহলে টার্ন অফ দ্য অ্যাপ এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে কাসপারস্কির। পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলে আপনি সেখানে কতক্ষণের জন্য এটাকে অফ রাখবেন সেটা সময়টা নির্ধারণ করে ওকে করে দিবেন। আপনি একইভাবে আনইনস্টল করতে চাইলেও কাসপারস্কির পাসওয়ার্ডটা দেওয়া ছাড়া আনইনস্টল করতে পারবেন না। তো এটা ছিল আমার অ্যান্ড্রয়েডের জন্য কাসপারস্কির ইনস্টলেশন প্রসেস। এখন আমরা কম্পিউটারের জন্য ইনস্টলেশন প্রসেসগুলো দেখব। তো আপনাদেরকে নিয়ে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে ব্রাউজার ওপেন করে নিয়ে আগের মতোই my.kaspersky.com এই ওয়েবসাইটটিতে চলে যাব। যেহেতু সাইন আপ আগে আমরা করেছি তাই আমরা সাইন ইন করব। ইমেল অ্যাড্রেস এবং কাসপারস্কির পাসওয়ার্ডটা দিয়ে আমরা সাইন ইন করে ফেলব। আগের মতোই এখানে আমরা ইমেল অ্যাড্রেস বরাবর কাসপারস্কির ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করব। এখানে আপনাদের থেকে পাসওয়ার্ড সেভের একটা অপশন জানতে চাচ্ছে, আপনারা নেভারে ক্লিক করে দিবেন। তারপর কাসপারস্কির হোম পেজে এখানে উপরে ডাউনলোডের জন্য একটা ট্যাব দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড ট্যাবটাতে ক্লিক করবেন। ডাউনলোড ট্যাবটাতে আমরা ক্লিক করলাম। এখানেও কাসপারস্কির অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো থেকে কাসপারস্কি সেফ কিটস সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কাসপারস্কি সেফ কিটস আগে খুঁজে নিই। কাসপারস্কি সেফ কিটস আমরা পেয়ে গেছি, তো এটা আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। আমার এটা যেহেতু উইন্ডোজ তাই আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। আপনার অন্য ওএস হলে নিচে আদার ডাউনলোডসে ক্লিক করবেন। এটা মূলত একটা ইনস্টলার ফাইল, এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এই ফাইলটা ওপেন করে নিব। ওপেন, আমরা ওপেনে ক্লিক করলাম। কন্টিনিউ, দুটো বক্স দেখতে পাচ্ছি, এই দুটো বক্সে আমরা টিক চিহ্ন দিয়ে তারপর সামনে এগিয়ে যাব। দুটো বক্সে টিক চিহ্ন দিলাম, এরপর অ্যাকসেপ্ট করে নিলাম। এখনো মূল সফটওয়্যারটা ডাউনলোড হয় নাই, মূল সফটওয়্যারটা এখন ডাউনলোড শুরু হবে। তো মূল সফটওয়্যারটা ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা ততক্ষণ অপেক্ষা করি। আমি ভিডিওটা একটু পজ করে ডাউনলোড শেষ হলে আবার শুরু করব। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড প্রসেস শেষ, ইনস্টলেশন অটো শুরু হয়ে গেছে। ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল, ফিনিশ করে দিবেন, ফিনিশ। এই পর্যায়ে কাসপারস্কির নতুন একটি উইন্ডো নিজে নিজে ওপেন হওয়ার কথা। নিজে ওপেন না হলে আপনার ডেস্কটপ থেকে কাসপারস্কি সেফ কিটসটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। হ্যাঁ, এই পর্যায়ে এসে নেক্সটে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। আবারও নেক্সটে ক্লিক করে সামনে চলে যাবেন। এই পর্যায়ে এসে গেট স্টার্টেড দিয়ে সামনে চলে যাবেন। এখন আপনার কাসপারস্কির যে পাসওয়ার্ড সেটা দিবেন, সেটা দিয়ে সামনে এগিয়ে যাবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। টার্মস অফ কন্ডিশন দেওয়া আছে কিছু, অ্যাকসেপ্ট করে নেবেন। আবার কনফার্ম করতে হবে, কনফার্মে ক্লিক করলাম। তো এখানে আপনার কম্পিউটার নেমটা দেখতে পাচ্ছেন, এখানে উপরে লাল দাগ চিহ্নিত, ওই জায়গাটাতে ক্লিক করে এটাকে অন করার চেষ্টা করবেন। তো আমরা লাল দাগ যেখানে দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করলাম। অ্যাড চাইল্ড, অর্থাৎ আমার কম্পিউটারের জন্য একটি চাইল্ড সেটিং তৈরি করতে হবে। চাইল্ড সেটিংয়ের ব্যাপারটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। তো চাইল্ড এখানে আমি কম্পিউটার 1 দিচ্ছি, এই চাইল্ড নেম, বার্থ ইয়ার 2004। আপনারাও 2004 ব্যবহার করবেন, আমরা পরে এটা ব্যাখ্যা করব। কম্পিউটার 1, এটা আমার কম্পিউটারের কিড নেম 2004, ডান করলাম। এই অবস্থায় উপরে সবুজ চিহ্নিত জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, ট্যাপ করে অন করে নেবেন। লাল চিহ্নিত জায়গায় ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন নতুন উইন্ডোতে আপনারা নেক্সট ক্লিক করে সামনে এগিয়ে যাবেন, আবারও নেক্সট ক্লিক করতে হবে। এই পর্যায়ে অ্যাড ব্যানার যেগুলো আসবে এগুলোকে ক্লোজ করে দিবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি ঊর্ধ্বমুখী তীর চিহ্ন, সেখানে ক্লিক করবেন। একটি ছোট বাচ্চার মাথার মতো অংশ দেখা যাচ্ছে, সেখানে আপনারা রাইট ক্লিক করবেন। সেখানে রাইট ক্লিক করলে আপনারা সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। এখানে আপনার কাসপারস্কির যে পাসওয়ার্ড সেটা দিয়ে সাইন ইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েলকাম নোটিফিকেশন, এটা আপনি অফ করে দিতে পারেন কারণ এটা বিরক্তিকর। আপনি এটা অফ করার পর উপরে বাম পাশে লিস্ট থেকে প্রক্সি সার্ভার অপশনটাতে আসবেন। এখানে দেখেন ডোন্ট ইউজ প্রক্সি সার্ভার, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এই সেটিংগুলোকে সেভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন এই সেটিংগুলোকে সেভ করে দিব। সেভ করার পর ক্যান্সেল করে দিতে পারেন বা উইন্ডোটা ক্লোজ করে দিতে পারেন।
এখন আমরা আবারও রাইট ছোট বাচ্চার মাথার মতো অংশটাতে রাইট ক্লিক করলাম। এখান থেকে উপরে একটু উঠলে দেখতে পাবেন আপনারা পজ অপশন দেখতে পাবেন। তো সেটাতে ক্লিক করলে আপনারা আগের মতো সাইন ইন করবেন। তারপর কিছুক্ষণের জন্য যদি সফটওয়্যারটা অফ রাখতে চান তাহলে কতক্ষণের জন্য অফ রাখবেন সেই সময়টা সিলেক্ট করে পজ অপশনে ক্লিক করে দিবেন। একইভাবে আপনারা যদি সফটওয়্যারটা আনইনস্টল করতে চান তাহলে আপনাদেরকে এই পাসওয়ার্ড প্রসেসের মধ্য দিয়ে সামনে যেতে হবে। এতটুকু ছিল আমার ডেস্কটপের জন্য ইনস্টলেশন প্রসেস। আমরা সামনের ভিডিওতে আরও বিস্তারিত জানবো কাসপারস্কি সিস্টেমগুলো।